হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক শামিস কিচেন। আজকে ঘরোয়া ভুনা খিচুড়ি রান্না করব। তো বাসায় যে উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে একদম সাদামাটা ভুনা খিচুড়ি তৈরি করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, খুবই টেস্ট হয়েছিল। একদম হোটেলের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্ট হয়েছিল। আচ্ছা, তো আমি এখানে প্রথমে একটা কড়াইতে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, তো এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তো তার আগে একটু পানি দিয়ে নেব। অ্যাকচুয়ালি পানিটা কত আমার খেয়াল ছিল না, যেহেতু দেখা যাবে শুকনো উপকরণগুলো দিতে দিতে এগুলো পুড়ে যাবে মশলাগুলো, তাই আমি একটু পানি দিয়ে নিলাম। তো আমি জিরা লবণ দিয়ে দিছি অলরেডি। তো এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এই তো এখন গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ি। তো সবগুলা মশলা এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানোর মধ্যে এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দিব। তো শুকনো উপকরণগুলো দেওয়ার পরে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু কষাই নেব। মশলাটা ভালোভাবে কষানোর পরে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো এই তো মুরগির মাংসগুলো দিয়ে দিব, দিয়ে তারপর ভালো করে মাংসটাকে কষাই নেব। আর এই চ্যানেলটা আমার নতুন, আমি চ্যানেলে অনেক নতুন, অনেক ভুলভ্রান্তি হইতে পারে কথার মাঝে, আর গুছাইয়া হয়তো কথা বলতেও নাও পারি, আর ভিডিও হয়তো ভালো হবে না। তো আপনারা প্লিজ যারা আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব ভালো ভালো রেসিপি দেওয়ার জন্যে। তো এখন আমি মাংসটা কষানো হয়ে গেছে। যখন মাংসটা অর্ধেক সিদ্ধর মতো কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আমি চাল এবং ডালগুলো দিয়ে দিব। চাল আর ডালটা আমি আগে ধুয়ে রাখছিলাম। এখানে মসুর ডালে ব্যবহার করছি। কেউ চাইলে এখানে অন্য ডালও দিতে পারে, যেমন মুগ ডাল, খেসারি, এরকম ডালও দিতে পারে, মিক্সড মসুর ডালও দিতে পারে। তো এখানে আমি ডালটা দেওয়ার পরে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর চালটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। তো এই তো জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা প্লিজ। আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমার পাশে থাকলে আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখলেন।